শুরু করছি রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর 56 পেজ নাম্বারের 2 নম্বর সেটটি। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return, the kind sailor most desire. বলছে সিন্স ইউ পুট মি অন ইউর, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে, লাইক এ হ্যাট টুপির মতন, টু কিপ মি সেফ আমাকে রক্ষা করার জন্য, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ আমি তোমাকে একটু অন্য রকমের টুপি দেব তার পরিবর্তে, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার বেশিরভাগ নাবিকরা যেটা পছন্দ করে। এ ক্যাপ অফ উইন্ড বা পুতুল টুপিটি থাকবে বাতাসে ভরা, বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং একটা শর্ত থাকবে, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ কিন্তু একটি শর্ত থাকবে, কোনো মানুষ যেন এটি খুলতে না পারে বা ছুতে না ধরতে না পারে। দেন উইথ এ ব্লিঙ্ক, ঠিক চোখের পলপে, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রেপড ক্যাপ বিহাইন্ড, চোখের পলকে সেই পরিমানবটি হারিয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ছোট্ট জন সেই টুপিটি পরে তার মায়ের কাছে দৌড়ে চলে গেল সে কথাটি বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, তিনি বললেন কোনো খবর এই টুপি থেকে আসবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন, কিন্তু সে ছেলেটি কোনো পাত্তা দিল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ হি র্যান অফ অন টু দ্য সি, ঠিক তার পরের দিন সে টুপিটি পরে সে সমুদ্রের ধারে চলে গেল। হি রেন অফ টু দ্য অন সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে দেখলো যে জাহাজটি সমুদ্রের ধারে নোঙর করা ছিল, সে নাবিককে অনুরোধ করলো তাকে সেখানে নেওয়ার জন্য, জাহাজে নেওয়ার জন্য। Thus began his first ever sea voyage, তখন থেকে শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। আমাদের সিনটা পড়া হয়ে গেল, এখন আমরা শুরু করছি নাম্বারে কোশ্চেনে। এখানে ট্রু আর ফলস কোনটা হবে বলতে বলছে। তো প্রথমে যেটা আছে নাম্বার এতে, এর প্রথমে বলছে জন ওয়াজ গিভেন আ ইউনিক ক্যাপ, জন একটি অসাধারণ অন্য রকমের টুপি পেয়েছিল, তো এটা হবে এখানে ট্রু। নেক্সট বলছে দ্য ফেয়ারি ম্যান ওয়াজ থ্যাঙ্কফুল, সে পরিমাণবটি সে ধন্য হয়ে গিয়েছিল, যেটা হবে ট্রু। অনলি জন উড বি অ্যাবল টু টেক দ্য ক্যাপ অফ, এটা হবে ফলস, শুধুমাত্র জন না, কেউ যেন হাত দিতে না পারে এটা বলেই দেওয়া হয়েছিল। এরপরেরটি বলছে ফোন নাম্বার, নো ওয়ান ডিজায়ার এ উইন্ড ক্যাপ, এটা হবে ফলস। তারপরে বলছে দ্য ক্যাপ নাম্বার 5 দ্য ক্যাপ ওয়াজ গিভেন ফর জনস গুড ওয়ার্ক, এই টুপিটি জনের খুব ভালো কাজের জন্য দেওয়া হয়েছিল, তো এটা হবে এখানে ট্রু। নাম্বার 6 বলছে দ্য ক্যাপ হ্যাড স্ট্রাইপস, তো এটার ক্ষেত্রে হবে, এটাও হবে ট্রু। হয়ে গেল। তো এরপরে বি নাম্বারে কোশ্চেনে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, ওয়াই ওয়াজ জন গিভেন উইন্ড ক্যাপ, কেন জনকে উইন্ড ক্যাপটা দেওয়া হলো, তো এখানে অ্যান্সার লিখবো আমরা এভাবে, জন ওয়াজ গিভেন আ উইন্ড ক্যাপ বিকজ জন পুট ফেয়ারি ম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ, তাকে যেহেতু সেই ফেয়ারি ম্যানকে মানে পরিমাণবকে নিজের মাথার উপরে রেখেছিল টুপি হিসাবে, সেই জন্য তাকে সেই হাওয়া ভরা টুপিটি দেওয়া হয়েছিল। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার, তার মা তাকে কি ওয়ার্নিং দিয়েছিল, তাকে কি সাবধান করেছিল, বলছিল যে নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার, তার মা বলেছিল যে এই উইন্ড ক্যাপ দিয়ে কোনো ভালো কাজ হবে না। এরপরে চলে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো নাম্বার 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past perfect continuous, future continuous or future perfect tense
অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। আমাদেরকে সেই বাক্যগুলো পড়ে বুঝে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে, কোনটা কোন টেন্সে হবে সেভাবে চেঞ্জ করতে হবে। তো নাম্বার 1 বলছে ফাদার ড্যাশ রিচ মুম্বাই বাই 7 o'clock টুমরো। ফাদার বাবা মুম্বাইতে আগামীকাল 7টার মধ্যে পৌঁছবে, এখনও পৌঁছয়নি, উনি পৌঁছবেন। সেক্ষেত্রে আমাদের এটা ইউজ হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো হবে এখানে উইল হ্যাভ রিচড, যেহেতু এখনও পৌঁছয়নি, উনি রাস্তায় আছেন। নাম্বার 2 বলছে মাই আঙ্কেল ড্যাশ আস নেক্সট মান্থ ভিজিট দেওয়া আছে। আমার কাকা আমার সঙ্গে দেখা করতে আসবে, আমাদের সঙ্গে দেখা করতে আসবে, এখনও আসেনি, উনি এখনও। সেক্ষেত্রে হবে আঙ্কেল উইল হ্যাভ ভিজিটেড, এটাও হবে ফিউচার পারফেক্ট টেন্স। নাম্বার 3 বলছে উই ড্যাশ ওয়েট দেওয়া আছে ফর 2 hours বিফোর ফাদার এন্টার্ড আওয়ার রুম। এটা এখানে বাবা আসার আগে পর্যন্ত আমরা অপেক্ষা করে যাচ্ছি, মানে এখনও পর্যন্ত অপেক্ষা করছি, অনেকটা সময় ধরে করে যাচ্ছি যে কোনো কাজ। যদি এইভাবে হয়, কোনো কাজ আমরা শুরু করেছি, এখনও করে যাচ্ছি, সেই এখনও রানিং আছে, শেষ হয়নি, তবে হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স ইউজ করলে আমরা এখানে হবে নাম্বার 3তে উই হ্যাভ বিন ওয়েটিং। নাম্বার 4 বলছে দ্য বেবি ইজ ইল শি ড্যাশ, ওখানে লেখা আছে ক্রাই ফর 20 minutes। সেক্ষেত্রে সে কন্টিনিউ, সে কেঁদে যাচ্ছে, এটাও হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখানে লিখব শি এর সঙ্গে আমাদের হ্যাভ হবে না, হ্যাজ হবে, তাই হবে এখানে হ্যাজ বিন ক্রাইং হলো। তো আমাদের নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল। এরপরে নাম্বার 3তে বলছে add prefix or suffix to the words given in the bracket and complete the sentence given below। আমাদের প্রেফিক্স আর সাফিক্স অ্যাড করতে বলছে সামনে বা পেছনে, কোনটাতে কি হবে। ইউ শুড নট, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে কারেজ ইউর ফ্রেন্ড ইন প্রবলেম, তো এখানে হবে আমরা সেক্ষেত্রে ইউজ করব কারেজ, হয়ে যাবে ডিসকারেজ। তারপরে বলছে আওয়ার জার্নি ওয়াজ, হবে কমফোর্ট দেওয়া আছে ব্র্যাকেটে, হবে এখানে কমফোর্টেবল, কমফোর্ট চেঞ্জ হয়ে হবে কমফোর্টেবল। নাম্বার 3 বলছে অল অফ আস ডিমান্ড আর রিজনেবল হয়ে যাবে আনরিজনেবল হয়ে গেল। এরপর আসছি আমরা নাম্বার 4-এ। নাম্বার 4 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট ইন দেয়ার প্রপার ডিগ্রি। আমাদের ডিগ্রি জানো কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তো এই ডিগ্রি চেঞ্জ করে আমাদেরকে করতে হবে। নাম্বার 1 বলছে সোহাম ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, কিউট দেওয়া আছে ব্র্যাকেটে, তো এটা হয়ে যাবে এখানে কিউটেস্ট। নাম্বার 1 হয়ে যাবে এখানে কিউটেস্ট। নাম্বার 2 বলছে অঙ্কন ইজ ড্যাশ নটি আছে ব্র্যাকেটে দেন দেবাশে, দুজনের মধ্যে তুলনা বলেছে, তো এখানে হবে নটিয়ার। নাম্বার 3 বলছে নো বডি ইজ অ্যাজ ড্যাশ কুল বলেছে অ্যাজ ফারহান, তো ফারহানের মতন কেউ না, যেটা হবে কুল হয়ে গেল। এবার দেখো আমাদের রাইটিং স্কিলে বলছে রাইট এ স্টোরি ইউজিং দ্য হিন্টস, দুটো আমাদেরকে গল্প বলতে বলছে। টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, দুজন বন্ধু ফরেস্টের জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ বিয়ার অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, তাদের মধ্যে একজন সেই সময় একটি ভালুক সামনে চলে আসলো। দে গট অ্যাফ্রেড, তাদের খুব ভয় পেয়ে গেল। ওয়ান ক্লাইম্বড আপ এ ট্রি, একজন গাছে উঠে গেল। দ্য আদার আনএবল, সে একজন পারলো না। হেল্পলেস, সে অসাহায্য হয়ে। হ্যাড অ্যান আইডিয়া, একটি বুদ্ধি এলো। লে ডাউন লাইক এ ডেড বডি, মৃত মানুষের মতন শুয়ে পড়লো। বিয়ার কেম, বিয়ার আসলো, ভালুক আসলো। থটস দ্য বয় টু বি ডেড ওয়েন্ট অ্যাওয়ে বোথ সেফ, বলছে সে ভালুকটি চিন্তা করলো যে সেই ছেলেটি হয়তো মারা গেছে, মৃতদেহ, সেই জন্য ভালুকটি চলে গেল, দুজনে ওখানে বেঁচে গেল, হয়ে গেল। এবার আমরা লেখাটা কিভাবে লিখব, আমরা গল্পটি ঠিক এভাবে লিখব। টু ফ্রেন্ডস এ বিয়ার, এটি হচ্ছে আমাদের হেডিং, গল্পের নাম। তো যে কোনো গল্প লেখার সময় আমাদের গল্পের নামটা লিখতে হবে। টু ফ্রেন্ডস ওয়ার ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট, দুজন বন্ধু ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছিল। অল অন এ সাডেন
ওয়ান অফ দেম স এ বিয়ার, তাদের মধ্যে একজন হঠাৎ করে একটি ভালুক দেখলো। বিয়ার কামিং টুয়ার্ডস দেম, তাদের দিকে এগিয়ে আসছে। হি ক্লাইম্বড আপ এ টল ট্রি, সে একটি বড় উঁচু গাছে উঠে পড়ল। বাট দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কিন্তু আরেকজন বন্ধু সে জানতো না যে কিভাবে গাছে উঠতে হয়। সো হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যাজ এ ডেড ম্যান, সেজন্য সে মৃতদেহের মতন মাটিতেই পশুয়ে রইল। বিয়ার নেভার উড টাচ এনি ডেড বডি, ভালুক কখনো মৃতদেহকে ছোঁয় না, স্পর্শ করে না। দ্য বিয়ার কেম টু হিম, ভালুক তার কাছে আসলো। স্মেল্ট অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তাকে গন্ধ শুকে সে চলে গেল। দেন দ্য ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি, তারপরে সেই বন্ধুটি গাছের থেকে নিচে নেমে আসলো। অ্যান্ড সে টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বলল। হি কুইকলি অ্যান্সার, সে যে শুয়েছিল সেই বন্ধু উত্তর দিল যে দ্য বিয়ার হ্যাড সেড টু মি, বিয়ার আমাকে বললো, ভালু আমাকে বলল, ডোন্ট ট্রাস্ট দ্য ফ্রেন্ড, সে বন্ধুকে কখনো বিশ্বাস করো না, হু লিভস হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার, যে বিপদে তোমাকে ছেড়ে চলে যায়। তো আমাদের গল্পটি পড়া শেষ হয়ে গেল। তো গল্প লিখলে হবে না, তার সঙ্গে আমাদের মোরালটা অবশ্যই দিতে হবে। তো এখানে গল্পের মোরাল হবে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। হয়ে গেল, আমাদের গল্পের মোরালও দেওয়া হয়ে গেল। তো তোমাদের যদি এই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, যত বন্ধু আছে সবার মধ্যে তোমরা শেয়ার করে দিও। আজ রাখছি।